ক্লাবের জমি বিক্রির চক্রান্তের অভিযোগে আজ দুপুরে তীব্র উত্তেজনা ছড়ালো সোদপুরের সুখচর জয়প্রকাশ নগর সেবা সমিতি এলাকায়। অভিযোগ, দুই জমির মাফিয়া আরও দুজন ক্রেতাকে সঙ্গে নিয়ে তাদের ক্লাবের নিজস্ব মাঠে নিয়ে আসে মাঠটি বিক্রি করবার জন্য। সেই সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে ওই চারজনকেই আটক করে ক্লাবে এনে আটকে রাখে। পরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এরপর খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত চারজনকে আটক করে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান বিজেপি নেতা অপু ঘোষ। তার অভিযোগ, পানিহাটি পৌরাঞ্চলের ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন দাস, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, তীর্থঙ্কর ঘোষ প্রমুখের যোগসাজুসে এই মাঠটি বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত দীর্ঘদিন ধরেই চলছিল। সাধারণ মানুষ এখন তার প্রতিরোধে নেমেছে। সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করছে, এই দাদাকে চিনেও না, ঠিক আছে। আমরা বনগুলিতে থাকি, তখন এনে বললেন ফোনে কথা কন্ট্যাক্ট করেছে, এই জায়গাটা পেট্রোল পাম্প সমেত এটা লিজ শেষ হয়ে যাবে, তাহলে লিজ দেওয়া জায়গা দেওয়া যায় না। তখন যেহেতু ওনারা 3 জন আমার পাশে থাকেন, প্রতিবেশী, আমরা একসঙ্গে, ওনারা কাজ প্রমোটিং এর সঙ্গে যুক্ত, তো আমি তাদের হয়ে ওনাদের 3 জনকে নিয়ে এসেছি, ঠিক আছে। এবার ইনি আমাকে ফোন করে বলেছেন সকালবেলা যে আমরা সোদপুর ফায়ার সার্ভিস বা বিএলআর অফিসের সামনে দাঁড়াতে, ঠিক আছে, 9টার সময়। তো 9টার সময় আমি দাঁড়িয়ে আছি, তারপর ওনারা কিছুক্ষণ পরে এসে ওনাকে ফোন করছি বলে আমি আছি। তখন উনি আমাকে এইচপি বাসের পাম্পটা দেখেছে। তখন ওখানটা বললাম এইটা তো শঙ্কর ঘোষের পেট্রোল পাম্প, এইটা তো হবে না। উনি তখন বুঝতে পারেন, উনি আবার হরিণঘাটায় কি মধুককে ফোন করলেন, করে বললো সুখচর গির্জার ইয়েতে পাম্পটা আছে, আপনি এক কাজ করুন, ওইখানে আপনারা চলে আসুন। রাজা বিস্কুটের যে সাই বাবার মন্দিরটা আছে তার ঠিক পরেই জায়গাটা আছে এইচপি পাম্পটা। তারপর এইচপি পাম্পটা এসে তখন উনি আবার বলছেন যে এইচপি পাম্প এবং জায়গাটা, ফাঁকা জায়গা যতটা আছে টোটালটা একসঙ্গে হবে। এইবারে দেখে গেছে, তখন আমরা দেখছি এটা মাঠ। তখন মাঠ দেখে ওনাকে বললাম এই মাঠে জায়গা হয় নাকি। তখন আমরা বেরিয়ে যাচ্ছি, তখন দাদারা এসে আমাদের নিয়ে এসে যে অভিযোগ আছে, সব অভিযোগ যদি তৃণমূল সরকার